এখন দিতে নিয়ে যাও। এখন দিদিকা বৃষ্টি এসো এবং কোথায় ভুলগুলো হচ্ছে দেখো আমার না নাম তুলছি 14 পেয়েছে সাথী সাথী নিয়ে যাও সাথী পেয়েছে 14 সাথী লোকের নাম লিখে নিয়ে আসবা মোবাইল নাম্বার লিখে নিয়ে আসবা এটা ধরো আমি পানির মতো সহজা পানির মতো কম পেয়েছে রুমান কই পরের পৃষ্ঠা যখন শুরু করেছে তার কথা দেখে দেখো পরের পৃষ্ঠা না পরের পৃষ্ঠা কিভাবে এখানে উল্টোভাবে শুরু করছো কেন আমি সেটা নিয়ে শুরু করছি এই বল এক্সপেরিমেন্টের বল খেলা যাবে না তাহলে এখানে 3 মার্ক 11 3 14 14 আলাদা 14 হয়েছে তাহলে একজন হচ্ছে আমাদের রুমান মোল্লা এখন এই খাতাটা তোমরা সুন্দর করে ব্যাগে রাখো এই শোনো এটাই করো খাতাগুলো রেখে দাও আর এরপরে তোমরা কোথায় কোথায় ভুল করছো বাড়ি দিয়ে আবার ভালো করে দেখো আমার পরে চলে যায় ঠিক আছে সমীকরণ লিখছে সমীকরণের গুণ চিহ্ন যোগ চিহ্ন দিয়ে লিখছে 120 গুণ ক যোগ একটা সংখ্যা 50 সমান ক এরকম 120 যোগ ক লিখছে না না দিন না আর যা হইছে এই পর্যন্ত 14 বেশি ক বানানো রীতি পরীক্ষা রীতি এখন পরীক্ষা কেউ করে পরীক্ষা কেউ করে না এখন ক্লাস টাইম ক্লাস হবে রীতি পরীক্ষা সময় দেওয়া যাবে কিন্তু এখন না এটা বাবা সাইন নিয়ে আরে তোমার প্রশ্ন দেওয়া যদি প্রশ্ন নিয়ে আর একটা বিষয় এদিক খেয়াল করো এই তোমরা দুই একজন এরকম করছো তোমরা দুই একজন এরকম করছো দেখো এখানে জায়গা ফাঁকা কিন্তু পরবর্তী পৃষ্ঠায় চলে গেছে খাতা অবশ্যই করা যাবে না এই জায়গাটুকু লেখা যাবে এই জায়গায় অবশ্যই লিখবা এখন যাক এবারে এই খাতাগুলো বন্ধ করো এবং কোথায় কি কারো কোনো সমস্যা হলে বা সংশয় প্রকাশ থাকলে আমাকে বলবা স্যার এখানে আপনি মার্ক কম দিয়েছেন আর এখানে কেন না না বাড়িতে সাইন নিয়ে আসবা ব্যাগে বলো ব্যাগে এই খাতাটা ব্যাগে রাখো আমি নিজে নকল করে আমরা পরের অধ্যায়ে চলে যাব পরের অধ্যায়ে আমরা পড়ব দর্শন মার্ক বেশি বেশি তো এই লিমিটে কই দিচ্ছি
26 বের করো, মূল বইয়ের 26 নম্বর পৃষ্ঠা বের করো আর খাতা বের করো। আনো না, খাতা বন্ধ করে রাখো। এবার খাতাটা বের করতে না, বইটা বের করতে বলছি 26 নম্বর পৃষ্ঠা। আমরা গুণিতক এবং গুণনীয়ক শিখবো। গুণিতক 5.1। হ্যাঁ সবাই বই বের করছো? এই কথা বলতে নিষেধ করছি, আবার কথা বলছি কেন? কথা বলবো না। গুণিতক পৃষ্ঠা নম্বর 26। কোন সংখ্যা কি? এই কথা বলতে নিষেধ করছি। দেখো আমরা গুণিতক বলতে কি বুঝি? আমি লিখতে লিখেছি আগে গুণিতকটা কি? গুণিতকটা আগে ভালো করে বুঝে নাও। আমি এখানে লিখছি কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক। যেমন 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15। এখানে 3, 6, 9, 12 আমরা যদি পরপর সংখ্যাগুলো দিয়ে গুণ করি 3 গুণ 1 দিয়ে গুণ করলে হয় 3, 3 গুণ 2 দিয়ে গুণ করলে হয় 6, 3 গুণ 3 দিয়ে কথা বলতেছি কেন? এখানে এদিকে না খেয়াল করো। এই শব্দ হচ্ছে কি? শব্দ হচ্ছে কি? না শব্দ করো না। দেখো এই যে সারি এটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে গুণিতক কাকে বলে? আগে গুণিতক এই কলম করছি না, সেটাই বুঝতে পারছি না, যেটা বুঝা সেটা মনোযোগ সহকারে বুঝতে পারছি। গুণিতক কাকে বলে? আজকে আমরা প্রথমে শিখব গুণিতক কি বা গুণিতক কাকে বলে। খেয়াল করো
এখানে লেখা হলো কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পর পর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক। কোন সংখ্যা মানে যে কোনো একটা সংখ্যা, কোন একটি সংখ্যা, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কোন একটা সংখ্যা, কোন সংখ্যাকে এই আমি ভালো করে বলতে কিন্তু এরপরে জিজ্ঞেস করলে কিন্তু বড় লাগবে। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পর পর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক। যেমন 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15 ইত্যাদি। দেখো 3 মনে করি সেই কোন যে সংখ্যাটি, কোন সংখ্যাটির মান হলো 3, 3 কে যখন পর পর এই কথা বলছি না শুধু এদিকে বসে বলছিস না, একটা কথা বললে মানে কথা একবার বারবার বলো। 3 এর সাথে 1 গুণ করলে 3 এর 3, 3 এর সাথে 2 গুণ করলে 3 গুণ 6, 3 এর সাথে 3 গুণ করলে 9, 3 এর সাথে 4 গুণ করলে 12, 3 এর সাথে 5 গুণ করলে 15। তো দেখো 3 কে কোন একটি সংখ্যা 3 তাকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে পরপর গুণ করে নিচ্ছি না। এখন আমি বলেছি কি আমার সাথে বলো গুণিতক। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পর পর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক। যেমন 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15 ইত্যাদি। এরকম অসংখ্য আছে, থাকলে এরকম অনেক হবে। ঠিক আছে, তাহলে গুণিতক কি বোঝা যাচ্ছে? আরেকবার বলো গুণিতক কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পর পর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক। যেমন 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15 ইত্যাদি। এবার একটু লিখে ফেলো দ্রুত দ্রুত লিখে ফেলবা। দ্রুত লিখে ফেলার পরে দুইবার নিজে মনে মনে পড়বা সাইলেন্টলি, এবং আমি জিজ্ঞেস করলে বলতে পারবা, সেরকম ভাবে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই আবার জিজ্ঞেস করো, এটা শুধু আমি রাফেও ব্যাখ্যা করে দিলাম যে কিরকম। কথা বলবো না, আমি বলছি এটা লেখার পর দুইবার মনে মনে রিডিং করে এরপরে আমি জিজ্ঞেস করলে বলতে পারবে, এরকমটা করতে। হ্যাঁ পড়তে বলছি আমি লেখো নিচে তুই টোটো লেখো, এই লেখো না মানে লিখেছি কিছুর জন্য, স্কুলের কাজ স্কুলে করো।
অধ্যায় শেষ হলে প্রত্যেকটা অধ্যায় শেষ হলে অধ্যায়ের পরীক্ষা নেওয়া হবে। এটা এই অধ্যায় যত তাড়াতাড়ি শেষ হবে তারপর পরীক্ষা নেব। অধ্যায় শেষ না হলে পরীক্ষা নিব না। আমরা জ্যামিতি করলে আর এটা অধ্যায় করলে আমার শেষ হয়ে যাবে। 10 তারিখ পরীক্ষা শুরু হবে সেটা তোমরা মাথায় রাখো। 10 তারিখ বাধ্যতামূলক পরীক্ষা শুরু হবে। জ্যামিতি বক্স না বক্সের কথা বাদ দিলাম। এখন যেটা করছি সেটা এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ করে ফেলি। তারপর অন্যটা। সবার কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? আমি তো কেবল আমি লেখো। এটা তো লিখতে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট বেশি দেওয়া যাবে না। তাহলে গুণিতক কাকে বলে তাই বড় লাগবে। ভালো করে দেখো। তাই উঠে কলম দিবা সোজা হয়ে বসো। পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 আবার হচ্ছে লেখা দিতে সুদয় বসো সুদয় বসো আর আমি এগুলো করবো না এই সুদয় বসো সুদয় বসো তুমি সুদয় বসো বাবা বসো সুদয় জানা তুমি ছিলে জানা স্কুলে আর ঠিক করো তুমি স্কুলে আসো না হইছে সবার হয়ে গেছে লেখা আমি না সবার হয়ে গেছে দুনিয়া তো কিছু করছি জান্নাত দিলো কিসের বলতে চাই দুইজন মানে কিছু করছে এই দিদি বলি এটুকু লিখে নাও এটুকু এভাবে লিখে নাও হয়েছে কারণ যারা আগে লেখা হয়েছে তারা বুঝতে পারবে কি করতে বলে বুঝতে পারবে বুঝতে পারবে এটা বুঝলে তো আর তাড়াতাড়ি বলা যায় বুঝতে বুঝে নিতে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম এরকম পূর্ণ সংখ্যা বলতে -1 2 -1 -2 -3 এগুলোকে বোঝায় এই হইছে কেউ কি করতে পারবে আশা হচ্ছে কেউ করতে পারবে না আচ্ছা তুমি আমার সাথে আরেকবার বলো এই গুণিতকের সংখ্যা আমার সাথে আবার বলো সবাই আবার বলো কোন সংখ্যাকে এই আচ্ছা এই শুনে বলো এই আমার সাথে বলো বড়টা বলো আমার সাথে না আমার সাথে বলে দাও দিবে বলো কোন সংখ্যাকে আমি অঙ্ক বলতে বলছি পূর্ণ সংখ্যা দিয়ে আমার সাথে বলতে বলছি পরপর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো উক্ত সংখ্যাটির গুণিতক আবার বলো কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে তোমাদের লেখা হচ্ছে না মুখ থেকে বলছো না বলে বসে আছো কেন সাথী আবার বলতেছি কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পরপর যে সংখ্যাগুলো পাওয়া যায় উক্ত সংখ্যাগুলোকে সংখ্যাটি গুণিতক বলে যেমন 3 এর গুণিতক আমরা বললাম 3 6 9 12 15 3 এর গুণিতকটা কিভাবে পেলাম 3 গুণ 1 3 গুণ 4 3 3 9 3 4 12 3 5 15 এরকম পরপর 1 2 3 4 5 6 এই যে পূর্ণ সংখ্যাগুলো এর দ্বারা গুণ করছি না 3 একটি সংখ্যা ওই পূর্ণ সংখ্যাটি 3 যদি কোন সংখ্যাটি হয় তাহলে
এর পূর্ণ সংখ্যা এগুলো দিয়ে গুণ করলাম, আমরা পালাম 3 6 9 12 15। আবার বলো আরেকবার, পূর্ণ সংখ্যা দিয়ে পরপর গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোকে উক্ত সংখ্যাটির গুণিতক বলে। যেমন 3 এর গুণিতক 3 6 9 12 15। তাহলে কিরকম গুণ করছি আমরা 3 কে 3 গুণ 1 3 গুণ 6 3 গুণ 9। এবার আমাকে কে বলতে পারবে মমি। মমি বলছে, মমি পারবে, মমি স্ট্যান্ড আপ, মমি সাহস করে বলবে। ওকে, এই মুখ থেকে কথা বলবো, জোরে বলবো সবাই শুনতে পাবে, জোরে বলো সবাই শোনো। যে সংখ্যাগুলো পাওয়া যায় সংখ্যার গুণিতক বলে। ভেরি গুড। এবং 3 এর গুণিতক হলো ভেরি গুড, আমি তো হয়ে গেছে। এবার কি বলবে? আচ্ছা হবে, আমি তুমি বলতে পারবা, তুমি বলো। হবে না? হবে না, আপনি তুমি কি পড়াইছি? আর আপনি কতবার বলা হচ্ছে, মনোযোগ দিন। কিন্তু এটা বুঝে একবারে বলা হচ্ছে, বলো। তো বুঝে সহজ জিনিস, এটা বাড়ির কাজ না। সংখ্যাগুলো পাওয়া যায় এগুলোকে উক্ত সংখ্যার গুণিতক, 3 এর গুণিতক। ভেরি গুড, এটা সুন্দর পারতেছে, বলো সাহস করে এরকম বলতে হবে। এবার আলামিন বলবো, আলামিন এবার বলো গুণিতক কাকে বলে? পারবা আমি এগুলোকে উক্ত সংখ্যার গুণিতক বলে। বলে পারবা না, বলে পারবা না, বলে পারবা না। যেমন 3 এর গুণিতক গুলো কি হয়? আলামিন ক্লাসে মনোযোগ দিবা না, এটি মনোযোগ দিবা, তাহলে আমরা গুণিতক কিন্তু শিখে ফেলছি। আচ্ছা বলো। সেগুলোকে উক্ত সংখ্যার গুণিতক বলে। যেমন মন খারাপ কেন হয়েছে? কি পড়ালাম আর কি করলাম, হয়েছে বলো এবার তুমি বলো, এদের আগে কি আছে? আমি যাদের কিছু তাকে ধরতে পারি আগে, এর জন্য এবার আগে হয়নি, এত সুন্দর হয়নি। তাহলে তুমি তো আমরা শিখে বললাম না, সবাই ধরুন এখন আমি যাকে ধরবো যে সময় ধরবো সেটা আমার ব্যাপার, কিন্তু তার নির্দেশনা দেওয়া লাগবে কাকে ধরতে হবে কাকে ধরতে হবে, পরে ইচ্ছে যাবে। এবার দেখো সবাই 5 পয়েন্ট আগে প্রথমে অঙ্কটা একটু প্রথমে কি আছে এটা একটু মনে মনে বলো সবাই। 26 নম্বর পৃষ্ঠার প্রথম 5.1 গুণিতকের এখানে বলা হচ্ছে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা 1 2 3 ডট 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 বলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করো। নিচের খালি খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বলবে তা আলোচনা করো। এখন দেখো এখানে তো লেখাই আছে
প্রথমে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, খেয়াল করো এখানে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা। এই কথা বলতে নিষেধ করছি কিন্তু, এবার আমার দিকে খেয়াল করো, তোমরাই বলবা আমি লিখবো শিক্ষার্থীর সংখ্যা। আরেকটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে বলো, কাগজের সংখ্যা, কাগজের সংখ্যা। এবার আমাদের এরকম একটা ঘর দেওয়া আছে তাই না, এরকম ঘর দেওয়া, এই ঘরটা পূরণ করতে হবে আমাদের। আমি জিজ্ঞেস করবো তোমরাই বলবা প্রথমে কি কি দেওয়া আছে আমরা দেখি। প্রথমে 1 দেওয়া তাই না, এই যে 1টা লিখলাম, তারপর কত দেওয়া 2 লিখলাম, তারপর দেওয়া আছে 3, তারপরে আছে 4, তারপরে 5, তারপরে 6, করে দেওয়া আছে, পরে 10। থ্যাংক ইউ, আমি সিরিয়ালে লিখে দিয়েছিলাম। আছে পরে আছে 10, ওটা যা দেওয়া আছে তাই লিখি দেখি। আছে পরে আছে 10, তারপরে আছে কত 20, তারপরে আছে কত, তারপরে 40, তারপরে আছে কত 50। এটা শেষ, যাক আমার ঘরেও জায়গা শেষ। খেয়াল করো শিক্ষার্থীর সংখ্যা 1 2 3 4 5, এখানে আছে 10। এখন একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে কয়টা করে কাগজ দিতে চাচ্ছিল? 3টা করে। এই আমরা তো কথা বলবো না, এখানে পড়ে উপরে দেখো বলছি তো, একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। 3টি করে কাগজ দেবে কয়টা করে? 3টা করে। এখন শিক্ষার্থীর সংখ্যা 1 জন, একজনে কয়টা কাগজ দেবে? তাহলে কি এই একের সাথে আমরা কি সাধারণত 3টা কাগজ দেব? 3 আর কত 3 হবে না? এখন দেখো 2 জন শিক্ষার্থীকে কত দেবে, কয়টা কাগজ দেবে বলো? 2 জনে, তাহলে কত, এখানে 2 জনের 3টা করে কাগজ দিলে 3 গুণ কত 6। এবার 3 জনের কাগজ দেবে কয়টা? 3 এর সাথে কত গুণ করব? 3 জন শিক্ষার্থী কাগজ দেবে 3টা করে, যে কয়টা কাগজ 3 এর সাথে 3 গুণ হবে, 3 3 কত 9। 4 জন শিক্ষার্থী 3টা করে কাগজ 3 গুণ হবে, এটারই 12। তোমরাই বলো 5 জন শিক্ষার্থী কয়টা কাগজ পাবে? এবার আছে 10 জন শিক্ষার্থী কয়টা করে কাগজ পাবে? 10 টা কাজ করে কি করতে হবে? 3 দিয়ে দাও, যে আপনি বলে দিলেন 30টি, এই যে হলো 30। এবার দেখো 20 জন শিক্ষার্থী কয়টা করে কাগজ পাবে? 3টা করে কাগজ দেওয়া হচ্ছে 20 জনকে, 3 গুণি 60। আবার 30 জন শিক্ষার্থীকে 3টা করে কাগজ দেওয়া হচ্ছে, 30 জন শিক্ষার্থীকে 120 নম্বরের আয়সা আমরা হিসাব করে বলবো। শিক্ষার্থী 30 জন, খেয়াল করো এই শিক্ষার্থী 30 জন দেওয়া হচ্ছে 3টা করে কাগজ, তাই গুণ করে নেব। 300 কত 90টা কাগজ। তাহলে কি আন্দাজে বলবো না ভাই? এই আন্দাজে বলবা কেন? 3টা করে কাগজ, তাহলে এইটার সাথে 3 করে গুণ হবে 90। এবার দেখো 40টা, তাহলে কত পাবে? 3টা করে কাগজ 40টা গুণ করব, 40 গুণ করব 3 দিয়ে, তাহলে কত হবে 120। এবার 50টা 3 দিয়ে গুণ করো 150। তাহলে এখন এটা লিখে ফেলো দ্রুত, 5.1 দিয়ে 5.1 দিয়ে এই খালি ঘর পূরণ। এবার লিখে ফেলো দ্রুত। এই লসক অঙ্ক বুঝতে খুবই মজার অঙ্ক। এই দ্রুত লিখে ফেলো দ্রুত। এই মারামারি করা দাও। এমন নয়, মারামারি তো মারো না, ছোট না কি বলছি? হ্যাঁ 5.1 দিয়ে এই খালি ঘর পূরণ করতে বলছে, এখানে বলছে খালি ঘর পূরণ করো। কোন কোন সংখ্যা বলবে তা আলোচনা করি, আমরা তো আলোচনা করলাম। তোমরা কেউ কেউ ভালো সাহিত্য দিচ্ছে, ব্যাংকের আবার কিছু করছো।
দ্রুত লেখো দ্রুত। এটা যখন এইভাবে হয়, দেখো আমি বলি, এটা যখন এইভাবে লেখো না, তখন তুমি 2 পৃষ্ঠা এক করে লিখতে, ঠিক আছে? 2 পৃষ্ঠা এক করে লিখলে অনেক জায়গা হবে, ঠিক আছে? না হলে পিছনে আবার লাইন দিয়ে বাড়াবো। তোমার নাম কি? দ্রুত শেষ করো, পরের বিষয়ে যাবো আমরা। এরপরে বাংলা শাস্ত্র নিব। হ্যাঁ, আমাদের একটা 25 তো টিফিন দেওয়া হবে। এই একটা অধ্যায় পুরো শেষ করতে হলে কি করবো? তোমার একটু দ্বারা করে ছেড়ে দেবো না, প্রত্যেকদিন দিয়ে একদম রাস্তায় নিয়ে ছাড়তে হবে। 10 মিনিট বেশি হয়ে যাবে না, 10 মিনিট বেশি আর মুখ করতে হবে। দ্রুত লেখো দ্রুত। দ্রুত লেখো। হ্যাঁ, দাগ টানো, বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? বাঁকা আগে আগে দাগ না টেনে আগে লিখতে কেমন হয়ে যাবে। আগে খোপ তৈরি করবা, তারপরে লিখবা। আবার জিজ্ঞেস করতেছে, সব তো এখানে দেখাই যাচ্ছে, আবার কি? হ্যাঁ, রাপোর্ট করা লাগবে, ওটা দেখলে কি হবে? দিনের ঘরের নামটা বললে হয়ে যাচ্ছে। এই উপরের শিক্ষার্থী সংখ্যা নিজের কাগজ দিয়ে আছে 3টা করে, 3 দিয়ে গুণ করা হচ্ছে সব। এই যে খবর আছে? এই সাথী হয়েছে তোমার? ভেরি গুড। জানাদি আছে? ভেরি গুড। এলানি আই তোমার কাম তুমি করো, তুমি ওদিকে যাচ্ছ না, ওদিকে যাচ্ছ। বুঝতে দিলাম তাহলে? ঠিক আছে, কিন্তু শেষ করো। একটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, ওখানে তোমার ওখান থেকে লিখে নাও শিক্ষার্থীর সংখ্যা তোমার এখান থেকে কোথায়। তাহলে ঠিক আছে, মুছে দিলাম এটুকু। অন্য আছে এই জ্যামিতি বক্স নাম থেকে, জ্যামিতি বক্স এখন বের করতে বলি নাই, মুছে দিলাম তাহলে। এবার পরে দেখো, পরে কি বলছে, 3 কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো 3 এর গুণিতক। আর 3 এর গুণিতকগুলো 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। একটা 25 এর দুইটা পিরিয়ড মিলে একটা 25 এর থাকবে। এখন গণিতে যদি একটু বেশি সময় তোমাদের তো টেনশন থাকে না, তোমাকে খেলাধুলা আর এই বুদ্ধি বালি হয়ে যাবে, হাতি দিতে পারলে ভালো হবে। এবার দেখো পরের প্রক্রিয়ায় কয়ের গুণিতক সমান কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এই বসো সবাই বসো। এবার দেখো 4 এর গুণিতক, এই এবার বলছে 4 এর গুণিতক গুলো বের করো। দেখো 1 এর 1 কথা কম বলো। এবার দেখো 1.1 1 এর 1 1 এর 1 প্রশ্ন দেখো, প্রশ্নটা পড়ো। বলতে লিখছে প্রথম সংখ্যার সারি থেকে 4 এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। এখানে দেয়া আছে, মূল বইটি দেয়া আছে, মূল বইটি দেয়া আছে 4 এর গুণিতক। তাই খেয়াল করো, খেয়াল করো আমার দিকে, আগে খেয়াল করো। 4 এর গুণিতক মূল বইতে দেওয়া আছে, তোমরা মূল বইতে বৃত্তাকারে দাগ দিয়ে দিবা কলম দিয়ে। আমার এখানে দেখো, আমি কি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই কেউ লিখো না, 13
লিখতে নিষেধ করছি 14 15 কারো লেখা লাগবে না বই থেকে দাগ দিতে হবে 16 কি বলছি বই থেকে দাগ দিচ্ছি আমি যেভাবে করবো সেভাবে করবা এখন লেখা লাগবে না 18 19 20 19 20 21 22 23 24 25 এই গেল হচ্ছে 4 এর গুণিতক আরেকটা দেওয়া আছে 6 এর গুণিতক আচ্ছা এই খেয়াল করো এবার আমার কথা খেয়াল করো 4 এর গুণিতক কত বলতে পারো 4 এর গুণিতক কি কি হতে পারে কেউ বলতে পারবে 4 এর গুণিতক এতক্ষণ যে শিখলাম আমরা যা কিছু এই কাছে ধরো এই কাছে ধরো 4 এর গুণিতক কি কি হতে পারে বলো ভেরি গুড দেখো 4 এর গুণিতক 4 এর ঘরের নামটা পড়লেই হচ্ছে 4 কে 4 4 দুগুণে 8 5 4 4 12 তাহলে প্রথম ওইটা 4 এর প্রথমটা হবে 4 তারপরে 4 এর সাথে আরো 4 যোগ করলে 8 তাহলে দেখো এই যে এটা কি করে ঘন যায় 4 এর গুণিতক 4 তারপরে এখানে খেয়াল করো এটা কত 8 8 এর পরে কত 12 এর ভিতরে এগুলো বাদ দিয়ে শুধু 12 বৃত্তাকারে গণনা করব তারপরে আসি কত 12 পরে কত হবে 12 এর সাথে 8 যোগ করলে 16 16 এর সাথে 8 যোগ করলে কত 20 20 এর সাথে 8 যোগ করলে কত 24 এই যে বৃত্তাকারে এখন তোমাদের যে মূল বই দিয়ে আছে না মূল বই এগুলো বৃত্তাকারে বলে দাও হ্যাঁ বৃত্তাকারে বর্ণ করো হ্যাঁ বসো থ্যাংক ইউ সাথীরা 6 এর গুণিতক 6 এর গুণিতক গুলো আমি এখানে বোর্ডে লিখতেছি পুরো তোমাদের বোর্ডে দেওয়া আছে 1 2 না স্যার উফ বলো স্যার আমার লিখতে ঠিক আছে এটা হচ্ছে এটা সবাই তুলা হয়েছে বা এটা সবাই দাগ দেওয়া আছে মূল বইয়ে বৃত্তাকারে দাগ দিছো ভরাট করছো চারের গুণিতক মূল বইয়ে এইভাবে ভরাট করে ফেলো কলম দিয়ে দাগ দাও তাহলে হাতে লেখা লাগছে না এটা সবার শেষ হয়েছে তুলা হয়েছে ভরাট হয়েছে ঠিক আছে পরেরটা আছে দেখো এই এটা গেল 4 এর গুণিতক পরেরটা আছে 6 এর গুণিতক এখন 6 এর গুণিতক আমি আর ডবল লিখবো না আমি শুধু এখানে এইগুলো মুছে দিলে পরে ভরাট করলে হয়ে যাবে এবার 6 এর গুণিতক এই ঋতুপর্ণা স্ট্যান্ডার্ড ঋতুপর্ণা দাঁড়াতে বলছি 6 এর গুণিতক কোনগুলো হবে বলো আস্তে 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 যায় 6 একটা 6 তাহলে এখানে প্রথমটাই যে আমরা 6 পেলাম ভরাট করে দিলাম তারপরে বলো 6 দুগুণী তাহলে এই যে 12 22 তারপরে 18 এই যে 18 তারপরে 24 এবার তোমরা 6 এর গুণিতকগুলো ভরাট করে দাও মূল বইতে 6 এর গুণিতক ভরাট করে দাও খুব সোজা না এই জিনিসগুলো কি কঠিন মনে হচ্ছে ওকে ভেরি গুড এটা কি করো এরপরে দেখো নিচের সংখ্যাগুলো 10 টি করে গুণিতক লেখো 1 এর 1 পরে ফিরে আবার 1 এর 1 10 টি করে গুণিতক লিখতে বলেছে 5 7 8 9 হাদিজা এবার লিখে বলো 1 এর 1 এই যে নিচের সংখ্যাগুলো 10 টি করে গুণিতক লেখো 1 এর 1 এর 5 এর 10 টি গুণিতক লেখো লিখে বলো আমি মুছে দিলাম সবার কি হয়েছে জান্নাতি অনন্যা ওকে ভেরি গুড তাহলে আমরা পরের প্রশ্নটাই যাই পরে আমাদের কি বলেছে দেখো তো সোনামণিরা পরে আবার 1 এর 1 পরে আবার দেয়া ছিল 1 এর 1 1 এর 1 বলছে কি নিচের সংখ্যাগুলো 10 টি করে গুণিতক দেখো 1 এর 1 এই 5 এর 10 টি গুণিতক 5 এর 10 টি গুণিতক লিখতে হবে 5 এর 10 টি গুণিতক দেখো এই 5 এর 10 টি গুণিতক কি কি হবে বলো 5 সবাই বলো না 5 এর পরে কত 5 এর পরে কত 4 5 এর পরে 7 নাই নাকি 5 এর পরে গুণিতক কত 10 10 এর পরে কত 15 এর পরে কত 20 এর পরে কত 25 এর পরে কত
30 এর পরে কত? 35 এর পরে কত? 40 এর পরে কত? 38 এর পরে কত? এখন দেখো 10 টা গুণ আমাদের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে লিখে বলো দ্রুত। এবার আমরা এবার এই গান গাচ্ছি কেন আবার? এবার দেখো গান গাওয়ানো এবার 2 নম্বর 1 এর 2 করবা। এই গান গাচ্ছি গান গাওয়া নিষেধ। 7 এর 10 টি গুণিতক। এই 7 এর 10 টি গুণিতক লিখে রাখো, আমি দেখবো। 7 এর 10 টি গুণিতক লিখে ফেলবে। 3 নম্বর লিখবে আবার 8 এর 10 টি গুণিতক লিখবে। এই এইটুকু বলে হাত পা ধরে না। বাড়িতে কোন লেখাপড়া করে না, এমনি বলে হাত পা ধরে না। এবার 4 নম্বর। হ্যাঁ তোমরা এক একটা পারবা তো। যারা নাম তো পারে না তো আর পারবা। যোগ করে করো। যে একটার পরে একটা যোগ, 8 এর পরে 8 যোগ, 9 এর 10 টি গুণিতক। যোগ করে আসতে পারো কিনা নামটা বললে হয়ে যাচ্ছে। এখন লিখে ফেলো দ্রুত। আমার চেয়ে আগে লিখে ফেলো। লেখাপড়া করতে হলে তো একটু কষ্ট করতে হবে। তোমার তো কাজ ধান কাটা কাজ না, এখন তোমার লেখাপড়ার কাজ। ধান কাটতে গেলে কত কষ্ট হতো, তাই না? না লেখো, আমি লিখছি যারা সমস্যা তারা আমারটা লিখে দেবে, অধিকাংশই পারবে। তাহলে দেখো আমাদের আজকের ক্লাস এই 26 নম্বর পৃষ্ঠার ক্লাস ঠিক আছে। এই গুণিতকটা কি, এই সংজ্ঞা কালকে আবার এই সংজ্ঞা আমি কালকে আবার জিজ্ঞেস করবো এসে, তারপরে পরের অঙ্কগুলো 27 নম্বর পেজের অঙ্কগুলো করব, ঠিক আছে? অঙ্কগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখতে পারো। কালকে বৃহস্পতিবার, কালকে তো অবশ্যই পড়াবো। না 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 আরে আমি দিও না, এটা সুন্দর করে পড়তে হবে। আরে গল্পের বই পড়বা, পড়ে না। সবার কি হইছে লেখা? রান্নাটি বাকি আছে, রামিয়ার বাকি আছে, দিদি সুশীল পথে 3 নম্বরের আছে দিদি। এই অঙ্কে এইগুলো কি আজকে যা শেখানো হলো এগুলো কি কঠিন কিছু? এবার যাই পাস করো। সার্ভিসের কি পাওয়া হবে? বলছি অবশ্যই কোনো অবস্থা নেই। আচ্ছা বলো না কবিতাটা কি তুমি অঙ্ক করে আসছো? আগে না ওকে ঠিক আছে, আমি
এটা তোমরা লিখে দাও আমার ক্লাস আজকে গণিতের সমাপ্ত। ওকে সোনামণিরা।